ম্যাথ সলিউশনে সকলকে স্বাগত। আজকে আমরা মিসিং নাম্বারের কোশ্চেনগুলো সলভ করব। এছাড়া ম্যাথের কোশ্চেন তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে প্রথম কোশ্চেনটা দেখো কি রয়েছে। দেখো এখানে একটা সার্কেল দিয়েছে, সার্কেলের ভিতর কতগুলো নাম্বার দিয়ে দিয়েছে। প্রথমে 1, তারপরে 1, 3, 27, 5, তারপরে কোশ্চেন মার্ক 7, 343। তো প্রথমে আমরা এই কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা নির্ণয় করতে গেলে এই সংখ্যাগুলোর মধ্যে রিলেশনটা দেখতে হবে। দেখো আমরা যদি 1 থেকে 1 এর গ্যাপ দেখি তাহলে দেখবো 0, আবার 1 থেকে 3 এর গ্যাপ দেখবো 2, তারপরে 3 থেকে 27 এদের গ্যাপ হলো 24। ফলে এখানে গ্যাপটা কিন্তু একটা নির্দিষ্ট সিরিজ অনুযায়ী হচ্ছে না, তাহলে এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এরপর দেখো এই সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো। দেখো আমরা যদি 1 এর কিউব করি তাহলে 1 আসছে। সেম ভাবে আমরা 3 এর কিউব নিলে কত আসছে? 27। দেখো 1 এর কিউব 1 লিখেছে, 3 এর কিউব তাহলে 27। আবার এক্ষেত্রে দেখো 7 এর কিউব করো, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7 করলে দেখো কত আসছে? 343। তাহলে এখানে কি হবে? 5 এর কিউব, তাহলে 5 এর কিউব করলে কত? 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 125। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো। এক্ষেত্রে আমাদের তিনটে সার্কেল দিয়েছে। প্রথম সার্কেলে রয়েছে 5, 4, 9, 20। সেকেন্ড সার্কেলটায় রয়েছে 3, 8, 11, 24। তারপরে লাস্টেরটায় রয়েছে 9, 4, 13 কোশ্চেন মার্ক। তো এই কোশ্চেন মার্কের স্থানে কত সংখ্যাটা হবে সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই যে প্রথম সার্কেল তাদের সংখ্যাগুলোর মধ্যে যে রিলেশন সেটা বের করব। দেখো আমরা প্রথমে এই যে 5, 4, 9 অ্যাড করে দেব। তাহলে 5 প্লাস 4 প্লাস 9 অ্যাড করে দেখবো 20 আসছে কিনা। দেখো আসছে কিন্তু 18। তাহলে 18 এর সাথে আমরা 2 যদি অ্যাড করি তাহলে দেখো 20 চলে আসছে। তো সেম প্রসেস আমরা দেখবো এখানেও অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তাহলে আমরা 3 প্লাস 8 প্লাস 11 করলে 3 প্লাস 8 প্লাস 11 করলে কত আসছে? দেখো 22। তার সাথে 2 অ্যাড করলে দেখো 24 চলে আসছে। এই যে সেই 24। তাহলে সেম প্রসেস আমরা এখানেও করব। তাহলে 9 প্লাস 4 প্লাস 13 করলে কত আসছে? 26। তার সাথে 2 অ্যাড করলে 28। কিন্তু দেখো আমাদের অপশন কিন্তু 28 নেই, তাহলে এখানে অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা সেটা দেখব কি করে হয়েছে সংখ্যাগুলো। দেখো আমরা যদি 5 ইন্টু 4 করি, 5 ইন্টু 4 কত আসছে? 20। সেই 20 এখানে বসিয়েছে। এবার 5 প্লাস 4 করো, 5 প্লাস 4 কত? 9। সেই 9টা এখানে। সেম প্রসেস আমরা এখানেও দেখব। দেখো 3 ইন্টু 8 করলে 24 আসছে, আবার 3 প্লাস 8 করলে 11 চলে আসছে। সেম ভাবে দেখো 9 প্লাস 4 করলে 13 আসছে। তাহলে 9 ইন্টু আমরা এখানেও যেমন 5 ইন্টু 4 করে 20, 3 ইন্টু 8 করে 24। তাহলে এখানে 9 ইন্টু 4 করবো, 9 ইন্টু 4 করলে 36। দেখো অপশানে কিন্তু 36 রয়েছে, অর্থাৎ অ্যান্সার অপশন বি। তো প্রত্যেকটা রিলেশন দেখবে, দেখে যে এটা দেখলে মিলে গেল পরে লাস্টেরটা দেখলে এরকম করবে না। দেখা গেল প্রথম দুটো মিললো, লাস্টেরটা গিয়ে তোমার অপশানে নেই, তাহলে অন্য কোনো প্রসেস হবে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো কি রয়েছে। দেখো এখানে আমাদের একটা ছক দিয়ে দিয়েছে। সেই ছকের ভিতর রয়েছে 1, 2, 3, তারপরে রয়েছে 11, 7, 5, তারপরে 120, 45, তারপরে দিয়েছে কোশ্চেন মার্ক। তো এই ক্ষেত্রে দেখো আমরা প্রথমে এই রো বরাবর আর কলাম বরাবর সংখ্যাগুলোর মধ্যে রিলেশন বের করার চেষ্টা করব। প্রথমে এই যে এই বরাবর এটাকে আমরা বলছি রো, আর এই বরাবর এটাকে আমরা বলি কলাম। তো এক্ষেত্রে দেখো প্রথমে যদি আমরা রো বরাবর সংখ্যাগুলোর রিলেশন দেখি তাহলে দেখো 1 প্লাস 2 করলে 3 কিন্তু চলে আসছে। সেম ভাবে আমরা যদি 11 প্লাস 7 করি তাহলে কিন্তু 5 আসছে না, কারণ এখানে রয়েছে 5। ফলে এই রো বরাবর আমরা দেখব না। এরপর আমরা যদি কলাম বরাবর দেখি, দেখো আমরা যদি এখানে রয়েছে 1, তারপরে রয়েছে 11, তাহলে 1 প্লাস 11 করো, কত আসছে? 12। এবার এখানে রয়েছে 120, তাহলে 12 এর সাথে আমরা যদি 10 ইন্টু করি
তাহলে কত আসে 120। সেম প্রসেস আমরা দেখবো এই কলাম বরাবর আসছে কিনা। তাহলে 2 + 7, 2 + 7 করলে দেখো কত আসছে 9। তাহলে 9 এর সাথে 10 ইন্টু করলে কত আসে 90, কিন্তু এখানে রয়েছে 45। ফলে এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এরপর দেখো আমরা যদি এক্ষেত্রে 11 স্কোয়ার করি তাহলে কত আসছে 11 এর স্কোয়ার 121। তার থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে কত আসছে 120। দেখো এখানে 120 রয়েছে। সেম প্রসেস আমরা এখানেও করব। তাহলে এখানে কি হবে 7 এর স্কোয়ার, তাহলে 7 এর স্কোয়ার করলে কত আসছে 49। তার থেকে আমরা 2 মাইনাস করে দেবো। 2 মাইনাস করলে দেখো 47 আসছে, কিন্তু এখানে রয়েছে কত 45। ফলে এই প্রসেসটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে অন্য কিছু হয়েছে সেটা আমরা দেখব। দেখো এখানে যদি আমরা 11 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করি তাহলে 11 স্কোয়ার মানে কত 121, আর 1 এর স্কোয়ার মানে মাইনাস 1ই হবে, অর্থাৎ 120 চলে এসছে 120। সেম প্রসেস আমরা এটার ক্ষেত্রে দেখব। দেখো আমরা যদি 7 এর স্কোয়ার মাইনাস এই 2 এর স্কোয়ার নিই তাহলে কত আসছে 7 এর স্কোয়ার 49, আর 2 এর স্কোয়ার করলে -4, তাহলে বিয়োগ করে দাও অর্থাৎ 45। তাহলে এখানে 45 রয়েছে। তাহলে সেম প্রসেস আমরা এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হবে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত 25, 3 স্কোয়ার 9, তাহলে 25 মাইনাস 9 করলে 16, অর্থাৎ অ্যান্সার অপশন সি। এরপর নেক্সট কোশ্চেনটা সেম ভাবে আমাদের আবারও একটা ছক দিয়ে দিয়েছে। এবার ছকের ভিতর আমরা রো বরাবর যদি সংখ্যাগুলোকে দেখি তাহলে রয়েছে 8, 4, 9, তারপরে 5। আবার যদি আমরা কলাম বরাবর দেখি তাহলে দেখো 8, 5, 3, 39। তো এই রো বরাবর কলাম বরাবর দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু রো বরাবর সংখ্যাগুলোর মধ্যে কোনো রিলেশন নেই। তাহলে আমরা কলাম বরাবর দেখবো। তাহলে প্রথমে কলাম বরাবর 8 আর 5 অ্যাড করে দাও। 8 + 5 অ্যাড করলে কত আসছে দেখো 13। 13 এর সাথে 3 অ্যাড করলে 39 আসবে না, 13 এর সাথে 3 অ্যাড করলে কত আসবে 16। তাহলে আমরা কি করব 13 এর সাথে যদি 3 ইনটু করি তাহলে দেখো 39 চলে আসে, 3 × 39, 39 চলে এসে। সেম প্রসেস আমরা এটার ক্ষেত্রেও দেখবো এই কলাম বরাবর। তাহলে এখানেও কি করব, এখানে 8 আর 5 অ্যাড করেছি, তাহলে সেম ভাবে এখানে 4 আর 7 অ্যাড করব। দেখো 4 + 7 অ্যাড করলে কত আসছে 11। 11 এর সাথে এখানে যেহেতু 3 ইনটু করেছি দুটো যোগ করে, তাহলে এখানে 4 ইনটু করব। তাহলে 4 ইনটু করলে কত আসছে দেখো 44। দেখো এখানে 44 রয়েছে। সেম ভাবে এটার ক্ষেত্রেও দেখো এই কলাম বরাবর এখানে রয়েছে 9 + 3 করব। তাহলে 9 + 3 করলে কত আসছে 12, তার সাথে 5 ইনটু করো, ইনটু করলে 60। দেখো এখানে 60 রয়েছে। তাহলে সেম ভাবে এটার ক্ষেত্রেও কি করব 5 + 4 অ্যাড করলে কত আসছে 9, তার সাথে 8 ইনটু করে দেবো, তাহলে 72, অর্থাৎ অ্যান্সার অপশন বি। তো দেখো আমরা যে মিসিং নাম্বার থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ করলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং বৃত্তি সম্পর্কিত এরূপ আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।